দর্শক, উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেখানকার পরিস্থিতি জানবো। সেখানে আমাদের সহকর্মী আছেন তাইমুম ইসলাম রায়হান। রায়হান, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, উদীচী কর্তৃপক্ষ কি বলছে নিয়ে? জি, যদি আপনি যেটা জানতে চেয়েছিলেন, আসলে কিছুক্ষণ আগে যে রাজধানীর যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে, প্রেস ক্লাবের ঠিক অপোজিটে উদীচী শিল্পগোষ্ঠীর যে কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আগুন লেগেছে এবং কি আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু কাজ করছে। পাশাপাশি আমরা দেখেছি র্যাব এবং কি সেনাবাহিনীর লোকজনও কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা যেটা জানতে পেরেছি, আসলে এই মুহূর্তে কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছেন না যে কী কারণে ঠিক এখানে আগুন লেগেছে। এটা আসলে তারা এই মুহূর্তে বলতে পারছেন না। তারা কিন্তু দীর্ঘ কিছুক্ষণ আগেও কিন্তু তারা ঠিক এই জায়গাটা হাতির যেহেতু লাশ নিয়ে আসছিল, কিছুক্ষণ আগে শাহবাগ সহ এই রোডগুলো ব্লক ছিল, পুলিশ কিন্তু ছিল এই স্থানে, কিন্তু তারা দেখতে পায়নি যে কারা ঠিক কিভাবে আগুনটা লেগেছে। এই বিষয় কিন্তু তারা এখনও আমাদের কাছে কিছু জানাতে পারে নাই। আমরা দেখেছি যে এখানে আগুন লাগার পরপরই কিন্তু কিছু উৎসুক জনতা ভিড় করেছে। উৎসুক জনতা কিন্তু ঠিক সড়কের প্রেস ক্লাবের যে সামনে যে সড়ক রয়েছে, সড়কের সামনে তারা অবস্থান করছে। পাশাপাশি আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের ইউনিটের সাথে সাথে যে র্যাব এবং কি সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত উদীচী যে শিল্পগোষ্ঠীর কাউকে এখানে পাইনি এবং কি তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আগুনের ভিতরের যে ফুটেজগুলো যদি দেখাইতে চাই, এখানে কিন্তু এখনো ধোঁয়া উঠছে, ধোঁয়ার কুণ্ডলি কিন্তু দেখা যাচ্ছে। ধোঁয়ার যে কুণ্ডলি সেটা কিন্তু আসলে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তবে ফায়ার সার্ভিসের যারা বলছেন যে আগুনটা আসলে অত যেরকম গতিতে ছিল প্রথমে, তার থেকে কিন্তু এখনটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং কি জি, এখন কিন্তু আসলে তারা যেভাবে কাজ করছেন, তারা বলছেন যে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, তবে ধোঁয়ার কুণ্ডলী এখনো রয়েছে, তাই পুরোপুরি নিয়ন্ত্রণের কথা কিন্তু বলছেন না ফায়ার সার্ভিস। সব মিলিয়ে আসলে রাজধানীর প্রেস ক্লাবের যে অপোজিট উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ জুথি।